প্রথমে সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে সশ্রদ্ধ প্রণাম। আমার ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আমি কীর্তিবাসী রামায়ণটা থেকে যে পালাটা পড়ব সেটা হলো রাজা দশরথের সহিত সুমিত্রার বিবাহ। রাজা সর্বদাই স্ত্রীর সৎস্বর্গে থাকাতে রাজ্যে অনাবৃষ্টি ও অনাবৃষ্টি নিবারণের জন্য ইন্দ্রের নিকট রথযাত্রা। আর গতকাল আমি যে পালাটা পড়েছিলাম সেটা হলো দশরথের সহিত কইকেয়ীর বিবাহ। এটা গতকাল পড়েছিলাম। তাহলে চলুন শুরু করা যাক। কৌশল্যা কইকেয়ী সপত্নী উভয়ে লইয়া কিরা করে মহাশয়। সিংহল রাজ্যের যে সুমিত্র মহিপতি, সুমিত্রা তনয়া তার অতিরূপবতী। কন্যারে দেখিয়া রাজা ভাবে মনি মন, কন্যা যোগ্য বর কোথা পাবো এখন। সে নিজের মেয়েকে দেখে, সিংহল রাজ্যের রাজা তার মেয়ে সুমিত্রাকে দেখে ভাবছেন যে এই মেয়ের সমান আমি বর কোথায় পাবো। রাজ চক্রবর্তী দশরথ লোকে জানে, রাক্ষস গন্ধব্য কাপে যাহার নাম শুনে। রাজ চক্রবর্তী দশরথ নামে তাকে সকলেই চেনে, আর রাক্ষস গন্ধব্য পর্যন্ত তার নামে কাঁপে, মোট কথা ভয় পায়। ব্রাহ্মণ ডাকিয়া রাজা কহিল সত্তর, দশরথে আনো গিয়া অযোধ্যা নগর। তখন কি বললেন? ব্রাহ্মণকে ডেকে বললেন, রাজা যাও তাড়াতাড়ি গিয়ে তুমি দশরথ রাজাকে নিয়ে এসো। রাজার আজ্ঞায় দ্বিজ চলিল হরিষে, শীঘ্র গতি গেল দ্বিজ অযোধ্যার দেশে। এবার তখন রাজাজ্ঞা পেয়ে ব্রাহ্মণ তাড়াতাড়ি করে অযোধ্যাতে চললেন। ব্রাহ্মণে দেখিয়া রাজা করেন প্রণাম, আশিস করিয়া দ্বিজ কহে নিজ ধাম। যখন ব্রাহ্মণকে দেখলেন রাজা প্রণাম করলেন, তখন ব্রাহ্মণ আশীর্বাদ করে বললেন সে কোথায় বাস করে। সিংহল দেশে আমি রাজা পুরোহিত, তোমারে লইতে রাজা আমি উপস্থিত। বলছেন, রাজা আমি সিংহল দেশের পুরোহিত, তোমাকে নিয়ে যাবার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। রাজকন্যা সুমিত্রা সে পরমা সুন্দরী, তার রূপে আলো করে সিংহল নগরী। সেখানে এক রাজকন্যা আছে, সে পরম সুন্দরী, তার রূপে সেই রাজ্য আলোকিত হয়। ততরূপ রাজকন্যা নাহি কোনো দেশে, তোমারে দিবেন রাজা পরম হরিষে। সেই রকম সুন্দর রাজকন্যার কোনো দেশে নেই, রাজা আনন্দ করে তোমাকে সেই রাজকন্যা দান করবে। শুনিয়া কন্যার কথা ইষ্ট দশরথ, হইতে সুমিত্রার পতি ছিল মনোরথ। মনের ইচ্ছা ছিল যে সুমিত্রার পতি হতে। রাজা সে কথা শুনে আনন্দ পেলেন, কারণ রাজার ইচ্ছে ছিল যে সুমিত্রার পতি হতে। কৌশল্যা কইকি তারা জানে দুইজন, মৃগয়ারও চলে রাজা করিল গমন। এইদিকে কি হলো, কৌশল্যা আর কইকি তারা জানে দুইজন, কিন্তু মৃগয়ার ছলে রাজা গমন করলেন। তাদের রাজা না বলে মৃগয়া শিকারের ছলে বেরোলেন। নানা বাদ্যে দশরথ চলে কৌতূহলে, উত্তরিল গিয়া রাজা নগর সিংহলে। নানা বাদ্য বাজছে আর নানা বাদ্য নিয়ে রাজা গিয়ে উপস্থিত হলেন সিংহলে।
বার্তা শুনে হর্ষিত সিংহলের রাজা পাদ্য অঘ্র দিয়া তারে করিলে কো পূজা। যখন সিংহলের রাজা শুনতে পেলেন দশরথ রাজা এসেছে, তো তিনি এসে বার্তা পেয়ে সে কথা জানতে পেরে তিনি এসে দশরথ রাজাকে পাদ্য অঘ্র দিয়ে পূজা করলেন। দেখি দশরথে লাবণ্য মনোহর, লোকে বলে বিধি দিল কন্যা যোগ্য বর। এবার দশরথকে দেখে তার এত সুন্দর চেহারা, সবাই বলছে যে কন্যা যেমন সুন্দর তেমন যোগ্য বর পেল। নান্দি মুখ করি দোহে বিশেষ হরিষে, বিদ্যে শ্রাদ্ধ দুই জনি করে অবশেষে। নান্দি মুখ করেছে, তারপর দিয়ে বিধি শ্রাদ্ধ যা যা করতে হয় সেই নিয়মগুলো করেছে, নিয়ম আচার। গোধূলিতে দুইজনে শুভ দৃষ্টি করে, দোহাকারী রূপে আলো বসুমতি করে। গোধূলি লগ্নে দুজনে শুভ দৃষ্টি হলো, আর দুজনের রূপে যেন বসুমতী আলোকিত হয়ে আছে। কুসুম সজ্জায় রাজা শয়ন করিল, নিদ্রায় অলসে প্রায় অচেতন হইল। শয্যা ছাড়ি উঠে দশরথ নিপবর, শয্যায় উত্থানে করি দিলেন বিস্তর। রাজা দশরথ যখন শয্যায় শয়ন করেছিলেন, তারপরে ওঠার পরে বিছানা যারা তুলেছে তাদের অগণিত করি দান করেছেন। বাসী বিবাহ সেই স্থানে কইল দশরথ, যৌতুক পাইল বহু ধন মনমত। আর তারপর দিয়ে বাসী বিবাহ হলো, আর যৌতুক পেলেন প্রচুর। বিদায় হইল রাজা রাজারও সাক্ষাতে, সুমিত্রা সহিত রাজা চরে নিজ রথে। এবার রাজা রওনা হলেন আর বিদায় নিলেন রাজার কাছ থেকে, মানে দশরথ রাজা রওনা হলেন আর বিদায় নিলেন সুমিত্রার পিতা যে রাজা সিংহলে, সেই রাজার কাছ থেকে। বন্ধুরা আমাকে ক্ষমা করবেন, আমাকে এখানে কিছু খারাপ কথা উচ্চারণ করতে হবে, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। সুমিত্রার রূপে রাজা মদনে মোহিত, অধৈর্য হইয়া রাজা হইল মূর্ছিত। বিলম্বনা সহে তার করে ইচ্ছাচার, রথের উপরে রাজা করেন সিঙ্গার। বাসী বিবাহর পরদিন হয় কালো রাতি, স্ত্রী পুরুষ এক ঠাই না থাকে সংগতি। এই জায়গাটা যে এই জায়গাটা যে বলার এক একটা জায়গা যতবারই বলেছে সব কিছুর একটা কিন্তু উদ্দেশ্য আছে। এই জায়গাটা বলার উদ্দেশ্য হলো এখানেই যে আমরা যে আমাদের যে বিয়ে হয়, অনেকেই আমরা জানি না যে বাসি বিয়ে, আমরা অনেকেই জানিও আবার অনেকে জানি না, অনেকে জানি বলি কিন্তু অনেকে মানে না। এইরকম ব্যাপারের জন্যই এই জায়গাগুলো কিন্তু বলা হয়েছে যে বাসি বিয়ের পরের দিনটা হলো কাল রাতি, আর সে দশরথ রাজা বাসি বিয়ের পরের দিনই কিন্তু সহবাস করেছে সুমিত্রার সাথে। আর এই সহবাস কিন্তু মোটেই ভালো না, কাল রাতিতে সহবাস মোটেই ভালো না, সে কথাটা বোঝাবার জন্যই কিন্তু এই জায়গাগুলো তুলেছে। বাসী বিবাহ পর দিন হয় কালো রাতি, স্ত্রী পুরুষ একটাই না থাকে সংহতি। কাল রাতে যে নারীকে করে পরশন, সেই স্ত্রী দুর্ভাগা হয় না যায় খণ্ডন। কাল রাতিতে যদি স্পর্শ করে আর সেই স্ত্রী দুর্ভাগা হবে, সেটা কিন্তু কোনোভাবেই খণ্ডন হয় না। এটা তো আমাদের ধর্মগ্রন্থ, তা ধর্মগ্রন্থ যদি এই জায়গাগুলো আমাদের না শেখায়
তাহলে আমরা তো শিখতে পারবো না। সেই জন্য কিন্তু এই জায়গাগুলো উচ্চারণ হচ্ছে। সেটাই এখানে বললেন যে বিয়ের যেই দিন বিয়ে হয় আর তার পরের দিন সকালবেলা হয় বাসি বিয়ে, আর বাসি বিয়ের পরের দিন হচ্ছে কাল রাতি। আর সেই কাল রাতিতে কিন্তু স্বামী স্ত্রী দেখা হওয়াও উচিত নয়। সেখানে যদি সহবাস করে তাহলে সেই স্ত্রী হয় দুর্ভাগা। সেটা কিন্তু একেবারে কোনোভাবেই খণ্ডন করা যায় না, সেটাই এখানে বলেছে। সুমিত্রা লইয়া রাজা আসি নিজ দেশে, অন্তপুরে প্রবেশিল পরম হরিষে। যখন সুমিত্রাকে নিয়ে রাজা এবার নিজ দেশে ফিরে এলেন, সেই অন্তপুরে প্রবেশ করলেন পরম হরিষে, মানে খুব আনন্দের সহিত। কৌশল্যা কৈকি তারা রানী দুজন, সুমিত্রার রূপ দেখি ভাবে মনে মন। সুমিত্রার রূপ দেখে মনে মনে চিন্তা করছে কৌশল্যা আর কৈকি। নিরবধি সেবে তারা পার্বতী শঙ্কর, সুমিত্রা দুর্ভাগী হোক এই মাগে বর। এত সুন্দর দেখতে, তা রাজা তো নিশ্চয়ই আমাদের ভালোই বাসবে না। তো তারা যখন শিবের আরাধনা করে, তাই তাদের কাছে শিবের কাছে প্রার্থনা করছে যেন সুমিত্রা দুর্ভাগী হয়। তিন রানী লইয়া রাজা আছে কৌতূহলে, সুখে রাজ্য করে বহু কালো ভূমণ্ডলে। তিন রানী নিয়ে রাজা সুখেই আছে, বহু কাল ধরে ভূমণ্ডলে সুখে রাজ্য তিনি করছেন। পুত্রহীন মহারাজ মনে দুঃখ দাহ, করিলেন 750 বিবাহ। 750 মুখ্য তিন গণী, কৌশল্যা সুমিত্রা আর কৈকি সতিনী। এই এত রানীদের মধ্যে কিন্তু মুখ্য রানী হলো তিনজন, কৌশল্যা, সুমিত্রা আর কৈকি। তার মধ্যে সুমিত্রা যে পরম সুন্দরী, তার রূপে আলো করে অযোধ্যা নগরী। হেন স্ত্রী দুর্ভাগা হইল রাজার অভিশাপ, কাল রাতি দোষে হইল এতেক প্রমাদ। আর এত সুন্দর স্ত্রী সে দুর্ভাগা হয়ে গেল। তাই বলছে যে এই কাল রাতি দোষটাতেই এতটা প্রমাদে পড়েছে সুমিত্রা দেবী। প্রাণীর অধিক রাজা কৈকেয়ী দেখে, রাত্রি দিবা দশরথ তারে লইয়া থাকে। এ তিনেরও ভাগ্য কত বর্ণিব সম্পত্তি, যার সবার গর্ভে জন্ম লবেন শ্রীপতি। এই তিনজনের ভাগ্য যে কত সুন্দর সেটা আর কি বলবো, যে তিনজনের গর্ভে জন্ম নেবেন শ্রীপতি মানে নারায়ণ। সতত ভাসেন রাজা সুখের সাগরে, দৈবে অনাবৃষ্টি হইল অযোধ্যা নগরে। রাজা তো সুখেই বাস করছিলেন তিন রানীকে নিয়ে, আর দৈবের ফলে কি হলো, অযোধ্যা নগরে অনাবৃষ্টি হলো, বৃষ্টি নেই। রোহিণীতে বিষে হইল শনির গমন, তে কারণে বৃষ্টি নাহি হয় বরিশন। কি হলো, রোহিণীতে বিষে হইল শনির গমন। রোহিণীর সময় বৃষ রাশি যে হয় সেখানে শনির গমন হয়েছে, আর সেই কারণে কিন্তু বৃষ্টি হচ্ছে না। কৌতুকে থাকেন রাজা ভাচ্চা সম্ভাষণে, রাজ্যেতে প্রমাদ হইল ইহা নাহি জানে। কৌতুকে মানে আনন্দেই রাজা থাকেন, হ্যাঁ, ভাচ্চা তার স্ত্রীদের সাথে, কিন্তু এদিকে যে দেশে প্রমাদ হয়েছে সেটা কিন্তু রাজা জানেন না।
সকল অযোধ্যা রাজ্যে হইল আপদ, হেন কালে আইলেন তথায় নারদ। অযোধ্যা নগরে আপদ মানে বিপদ পড়ে গিয়েছে, আর সেই সময়ে এলেন নারদ মুনি। পাদ্য অগ্র দেন রাজা বসিতে আসন, মুনিরে করিয়া পূজা বসিল রাজন। তারপরে সে বিশ্বামিত্র না, নারদ মুনিকে দেখতে পেয়ে তখন দশরথ রাজা কি করলেন, পাদ্য অগ্র দিয়ে তার পূজা করলেন আর বসার জন্যে আসন দিলেন। তারপরে তিনি নিজে বসলেন। নারদ বলেন, নিপ করি নিবেদন, আইলাম তোমারে করিতে বিজ্ঞাপন। বলছে, রাজা আমি তোমার কাছে নিবেদন করছি, আমি তোমাকে কিছু বলতে এসেছি। ইন্দ্রের বৃষ্টিতে বাঁচে সকল সংসার, তব রাজ্যে অনাবৃষ্টি দুঃখ সবাকার। ইন্দ্রের বৃষ্টিতে বাঁচে সকল সংসার, আর শুধুমাত্র তোমার রাজ্যে বৃষ্টি নেই, অনাবৃষ্টি। সেজন্যে রাজ্যে সবার দুঃখ। কামিনী লইয়া রাজা করিতেছ সুখ, নরকে ডুবিলা প্রজা গণ পায় দুঃখ। রাজা বলে, কার আমি না করি দণ্ড, কি কারণে মন্দ মোরে বলে রাজ্য খণ্ড। রাজা বলছে, আমি তো কারোর সাথে কোনো ঝগড়া করি না, তাহলে আমার রাজ্যবাসীরা কেন আমাকে মন্দ বলছে, খারাপ বলছে। দুঃখ পায় প্রজাগণ নিজ কর্ম ফলে, কোন দোষে প্রজাগণ মোরে মন্দ বলে। প্রজাগণরা নিজেরাই নিজের ভাগ্য ফলে দুঃখ পায়, কি কারণে প্রজারা আমাকে খারাপ বলছে। নারদ বলেন, শোনো নিপ চূড়ামণি, রোহিণী নক্ষত্রে দৃষ্টি দিয়া গেল শুনি। তখন নারদ বললেন, শোনো নিপ চূড়ামণি, চূড়ামণি রোহিণী নক্ষত্রে দৃষ্টি দিয়া গেল শুনি। রোহিণী নক্ষত্রে সময় শনি দৃষ্টি দিয়ে গেল, শুনি শুনি। এই হেতু অনাবৃষ্টি হইল রাজ্যেতে, প্রজাগণ দুঃখ পায় সেই কারণেতে। এই জন্যেই অনাবৃষ্টি হয়েছে রাজ্যতে, আর সেই কারণেই প্রজারা দুঃখ পাচ্ছে। এত বলি করিলেন নারদ গমন, রথে চড়ি রাজ্য দেখি বেড়ায় রাজন। নারদ যখন এই কথা বলে চলে গেলেন, তখন তিনি কি করলেন, দশরথ রাজা রথে চড়ে রাজ্য দেখার জন্য উনি চলে গেলেন। গেলেন উত্তর দিকে গহন কানন, জলজন্তু দেখে রাজা পশু পক্ষীগণ। তখন রাজা কি করলেন, উত্তর কাননে মানে উত্তর দিকে যে বন, সেই দিকে গেলেন, গিয়ে দেখলো জলজন্তু আর পশু পাখিদের। নদ নদী দেখে রাজা নাহি তাহি জল, দিঘি সরোবর দেখে শুষ্ক সকল। নদ নদী সবকিছু দেখতে পেলেন যে সেখানে কোথাও জল নেই, দিঘি সরোবর সবই শুষ্ক, মানে সবই শুকনো। বেলা অবসানে রাজা বসে বৃক্ষতলে, সারি শুক পক্ষী আছে সেই বৃক্ষ ডালে। যখন বেলা অবসান হয়ে এসেছে, রাজা ক্লান্ত হয়ে গাছের তলায় বসেছে, আর সেই গাছের উপরেই ছিল শুক আর সারি, সেই দুই পক্ষী মানে পাখি। শেষ রাতি হইল পক্ষী নিদ্রা ভাঙে, মানে ভোরের দিকে রাত যখন শেষ হয়ে আসে তখনই পাখিদের তো ঘুম ভাঙে, তাই বলছে পক্ষী নিদ্রা ভাঙে। পক্ষিনী কহিল কথা পক্ষীরাজ সঙ্গে। তখন মেয়ে পাখিটা বলছে ছেলে পাখিটাকে, বহুকাল হইল মোরা এই বনবাসী, কত আরো পাব কষ্ট নিত্য উপবাসী।
বলছেন তখন মেয়ে পাখিটা ছেলে পাখিকে সুখকে শাড়ি বলছে যে আমরা তো এখানে এই বনে অনেক বছর ধরে আছি, মানে বহু কাল ধরে এখানে আছি, কিন্তু আমরা এই সূর্য বংশে থেকে দুঃখ পাইনি, কিন্তু এখন এই 14 বছর ধরে এখানে আমরা অনাহারে আছি আর জল পাচ্ছি না, তো এত কষ্ট সেটা বলছে আর কি। অনাবৃষ্টি হেতুতে বিক্ষেতে নাই ফল, নদ নদী সরোবর তাহে নাহি জল। মানে বৃষ্টি হয়নি বলে তখন গাছে ফল হয়নি, আর ফল না হলে পাখিরা খেতে পারবে না, আর সরোবর নদী সবকিছুতে জল নেই, তাই জল খেতে পারছে না, সে কথা শাড়ি সুখকে বলছে। ভূপতি হইয়া রাজ্যে চেষ্টা নাহি করে, রাত্রি দিন স্ত্রী লইয়া থাকে অন্তপুরে। সে রাজা হয়ে কোনো চেষ্টা করে না, দিন রাত সে তার স্ত্রীকে নিয়েই থাকে। কষ্ট পাইও আর কত থাকি অনাহারে, অতএব চলো প্রভু যাই স্থানান্তরে। অনেক কষ্ট পাই আর কত অনাহারে থাকবো, তার থেকে চলো আমরা অন্য জায়গায় চলে যাই। পক্ষীরাজও বলে পিয়ে শোনো মোর বাণী, তোমার বচনে কি ছাড়িব অরণ্যানি। তখন বলছেন পক্ষীরাজ যে পিয়ে আমার কথা শোনো, আমি কি তোমার কথা এই অরণ্য ছেড়ে যাব? সত্য যুগ হইতে মোর এই বনিবাস, গোয়াই এই বনে পুরুষ 50। সত্য যুগ থেকে আমরা এই বনে বাস করি, প্রায় 50 পুরুষ আমাদের এই বনে বাস করেছে। মোর দুঃখ নহে দুঃখ হয়েছে সংসারে, এই দুঃখে আছে রাজা দুঃখিত অন্তরে। বলছে আমার দুঃখে দুঃখী নয়, দুঃখী গোটা সংসারে হয়েছে, আর এই দুঃখের আছে রাজা দুঃখিত অন্তরে, রাজাও কিন্তু দুঃখিত এই জন্যে অন্তরে। এইখানে জন্ম মোর এইখানে মরণ, তোর বলে ছাড়িতে নারিব এই বন। এইখানেই আমার জন্ম হয়েছে আর এখানেই আমার মৃত্যু, তোমার কথায় আমি এই বন ছাড়তে পারবো না। পক্ষিণী বলে পক্ষী শোনো বিবরণ, প্রাতকীর রাজ্যে থাকি অনাহারে জীবন। বলছে আমি পাপী রাজ্যে থাকি, পক্ষিণী বলছে, মেয়ে পাখি বলছে ছেলে পাখিকে যে পাতকী মানে পাপী রাজ্যে থাকি অনাহারে জীবন কাটাবো এই পাপী রাজ্যে থেকে। জল বিনা শ্বাসগত ব্যাকুলিত প্রাণ, সমুদ্রের তীরে গিয়া করি জলপান। বলছেন যে জল ছাড়া শ্বাস যেন বেরিয়ে যাচ্ছে, ব্যাকুলে প্রাণ, আর সেই সমুদ্র তীর এখান থেকে প্রচুর দূর, সেখানে গিয়ে করি জল পান, মানে সেখানে গিয়ে আমরা জল খাই। এই কথাবার্তা তারা করে দুই জনে, বৃক্ষতলে থাকি তাহা দশরথ শোনে। এই কথাবার্তা দুজনে বলছে, আর সে কথা দশরথ রাজা বৃক্ষের তলাতে বসে শুনছে। রাতে তো দশরথ রাজা সেই গাছের তলায় থেকে গেলেন, তাই তিনি শুনতে পাচ্ছেন। রাজা বলে নারদের বচন প্রত্যক্ষ, পক্ষী মোরে নিন্দা করে পে উপলক্ষ। তখন রাজা বললেন নারদ যে আমাকে যে কথা বলে গেছেন তা প্রত্যক্ষ, পাখি সেও আমার নিন্দা করছে। বুঝিলাম ইন্দ্র রাজা বড়ই চতুর, মুখে এক কহে সে অন্তরে করে দূর। আচ্ছা বুঝতে পেরেছি যে ইন্দ্র রাজা অনেক চতুর, মুখে এক কথা বলে আর অন্তর থেকে দূর করে দেয়।
এই কথাটা বলার মানে হলো রঘুর কাছে ইন্দ্র যখন রঘু ইন্দ্রকে পরাস্ত করে নিয়ে আসে নিজ রাজ্যে, তখন ইন্দ্র বলেছিলেন, পালাটা পার করে এসেছি বন্ধুরা, আপনারা সেই পালাটা হয়তো দেখেছেন, তা না থাকলে ওটা দেখে নিলে বুঝে যাবেন। তো সেখানে বলেছে যে ইন্দ্র, যে তোমার চিন্তা নেই, তোমার এখানে অনাবৃষ্টি আর হবে না। যে এই কথাটা বলার মানে হলো যে দশরথ রাজার বাবা হলো অজয়, তার বাবা হলো রঘু। তা যখন দিলীপ যে অশ্বমেধ যজ্ঞ করছিলেন, তখন তার ঘোড়াটা যখন ইন্দ্র চুরি করে নিয়ে গিয়েছিল, রঘুর কাছে কিন্তু ইন্দ্র পরাস্ত হয়েছিল। আমি কিন্তু সেটা পালাটা পার করে এসেছি বন্ধুরা, আপনারা চাইলে সে পালাটা একবার দেখে নিতে পারেন। তখন পরাস্ত হয়েছিল রঘুর কাছে, আর তখন রঘু তাকে বেঁধে নিয়ে আসে অযোধ্যা নগরে, আর সব দেবতারা তখন তাকে ছাড়াতে আসে আর ছাড়িয়ে নিয়ে যায়। ওই টাইমে ইন্দ্র বলেছিল যে, ওই টাইমে রঘু বলেছিল আমার রাজ্যে যেন কখনো অনাবৃষ্টি না হয়, আর ইন্দ্র বলেছিল তোমার রাজ্যে আমি কথা দিচ্ছি কখনো অনাবৃষ্টি হবে না, আর তোমার শস্য মানে ক্ষেত জমি সেই চাষাবাদের দিকটা আমি দেখে নেব, এই কথা বলেছিল। সেই হিসেবে বংশ পরপর একই হবে অযোধ্যা নগরে, সে কথাটাই ভাবছেন এখন দশরথ রাজা। মম পিতামহ যেই রঘু নাম ধরে, পিতামহ ওই বললাম রঘু নাম, অজয় রাজার বাবা, হ্যাঁ, রঘু নাম ধরে ইন্দ্রের আনিয়া খাটাইল অযোধ্যা নগরে, তবে আজি হয় মম দশরথ নাম, ইন্দ্রে বাঁধিয়া আনি যদি নিজ ধাম, রজনী প্রভাত করে রাজা মন দুঃখে, প্রভাত হইলে রাজা দুই পাখি দেখে। তখন অনেক কষ্টে দুঃখে রাজা রজনীটা প্রভাত করলেন, আর সকালবেলা দেখতে পেলেন দুই পাখি সেই গাছের উপরে বসে আছে। পক্ষী বলে পাপিনী, পক্ষিনী শোনো বাণী, রাজারে নিন্দিলা কেন হইয়া পক্ষিনী। তখন ছেলে পাখিটা বলছে মেয়ে পাখিকে যে, শোনো বাণী, আমার কথাটা শোনো, তুমি একটা পাখি হয়ে কেন রাজাকে নিন্দা করলে? সকল যে দশরথ শুনিয়াছে কানে, শব্দ ভেদি বানে রাজা মারিবে পরাণে। আর সব কথা কিন্তু দশরথ রাজা শুনতে পেয়েছে, আর শব্দভেদী বান মেরে কিন্তু এখন আমাদের প্রাণে মেরে ফেলবে। পক্ষীর পরাণ ফাটে এতে বলিয়া, ডিম্ব লয়ে ঠোঁটেতে আকাশে ওঠে গিয়া। তখন তো প্রাণ চলে যাবে ভয়ে, তার যেন প্রাণ ফাটছে। তখন সেই পাখির বাসাতে ছিল ডিম, পাখির ডিম, সেটা মুখে নিয়ে তারা আকাশে উড়ে গেল। পক্ষিনী পলাইয়া যাই পাইয়া তরাস, ঊর্ধ্ববাহু করি রাজা করেন আশ্বাস। তখন পাখি যখন পালিয়ে যাচ্ছে, ঊর্ধ্ববাহু হাতকে উপরে করে আশ্বাস দিচ্ছে রাজা। দশরথে বলে পক্ষী না পলাও ডরে, ফিরিয়াস ইয়া বইস বাসার উপরে। তখন দশরথ বলছে তোমরা পালিয়ে যেও না, তোমরা ফিরে এসে বাসাতে বসো। স্ত্রীর বাক্যে অপরাধ নাই গো তোমার, তোমারও বচনে জ্ঞান হইল আমার। তোমার স্ত্রীর বাক্যে কোনো অপরাধ হয়নি, আজ তোমাদের কথাতেই আমার জ্ঞান হয়েছে, সেটা দশরথ রাজা পাখিদের বললেন। তখন কিন্তু গাছ, পাখি, মাছ সবাই কথা বলতে পারত, সেই জন্যই পাখিও কথা বলতে পেরেছে, আর রাজা সেটা শুনতে পেয়েছে। এই বনে যত আম্র
কাঁঠালেরও ভার, আজি হইতে তোমায় দিলাম অধিকার। এই যে যে কাঁঠাল আম যত আছে, এই আজ থেকে তোমাকে এই ভার দিলাম। তখন দশরথ রাজা পাখিকে শান্ত করে তার বাসায় রেখে ইন্দ্ররাজের ইন্দ্রপুরীতে গেলেন। স্বর্গেতে যাইয়া রাজা দেবের সমাজে, কোথায় ইন্দ্র বলিয়া ডাকেন দেবরাজে। তখন কি হলো, দেবতাদের যে রাজা তাকে গিয়ে ডাকছে, মানে ইন্দ্র হলো দেবতার রাজা, গিয়ে তখন ইন্দ্র ইন্দ্র বলে দশরথ রাজা ডাকছে দেবতাদের মাঝে গিয়ে। তাইলে এই তো এখানে আমাদের অযোধ্যা নগর, আর সেখান থেকে গিয়েছে স্বর্গে। আর দশরথ রাজা, শুধু দশরথ রাজাই নয়, অযোধ্যা নগরের অনেক রাজাই গিয়েছে। তা আমরা এই বইটা পড়তে পড়তে দেখেছি, আরো দেখব। তা পুণ্যি থাকলে অবশ্যই যাওয়া যায়। আর সাধনা আর ধর্মপরায়ণা আর সকলের ভালো চাওয়া, মানে নিজের যদি সর্বগুণ সম্পূর্ণ হয়, অবশ্যই তারা সফল হতে পারে। সেই জন্যে দেখা যায় যে এই দশরথ রাজা, রঘু রাজা, আরো অনেক রাজারাই কিন্তু এরকম গিয়েছে। আর দেবতারাও কিন্তু এই অযোধ্যা নগরে আসতে তর্জন করেন দশরথ মহারাজ। রণং দেহি কোথায় সুররাজ। তখন গিয়ে বলছেন, তর্জন গর্জন করে রেগে, কোথায় মহারাজ, যুদ্ধ দাও যুদ্ধ দাও, রণং দেহি মানে যুদ্ধ দাও বলে তখন ডাকছেন সুররাজ বলে। হাতির ওপরে উনি চড়েন, সেই জন্য ওনার হাতি ওনার বাহন, ওই জন্যে সুররাজ বলা হয় ইন্দ্রকে। আচ্ছা, দেবেরা বলেন রাজা ক্রোধ কি কারণ। তখন সেখানে যা দেবরা বসেছিলেন তারা বলছেন, রাজা এত রাগ কিসের কারণে। দেবেরা বলেন রাজা ক্রোধ কি কারণ, তব সঙ্গে বাসব না করিবে রণ। তখন বলছেন দেবতারা, শোনো দশরথ রাজা, কি কারণে রাগ করছো, তোমার সাথে কিন্তু ইন্দ্র যুদ্ধ করবে না। ভূপতি বলেন মম রাজ্যে নাহি বৃষ্টি, অনাবৃষ্টি হেতু মোর নষ্ট হইল সৃষ্টি। তখন দশরথ রাজা দেবতাদের বললেন যে আমার রাজ্যে বৃষ্টি নেই, আর অনাবৃষ্টি হেতু মোর নষ্ট হলো সৃষ্টি। বৃষ্টি না হওয়ার জন্যে সৃষ্টি নষ্ট হলো। সৃষ্টি বলতে এখানে গাছপালা, ফল, জল, তারপরে ফসল, এইসব নষ্ট হলো। মম রাজ্যে বৃষ্টি নাহি হয় কোনো কাজে, অনাবৃষ্টি হেতু যত প্রজাগণ মজে। কি কাজে আমার রাজ্যে বৃষ্টি হচ্ছে না? 14 বছর অনাবৃষ্টি নাহি অয়োদান, প্রজাগণ দুঃখে মোরে করে অপমান। 14 বছর ধরে অনাবৃষ্টি, সেখানে বৃষ্টি হয় না, ধান হয় না, সে কারণে আমার প্রজারা আমাকে অপমান করছে। সুরবৃষ্টি করিয়া সৃষ্টি রাখুন সম্পত্তি, নতুবা জিনিয়া লব এ অমরাবতী। সুবৃষ্টি মানে ভালো বৃষ্টি, খারাপ বৃষ্টি নয়। সুবৃষ্টি করিয়া সৃষ্টি মানে ভালো বৃষ্টি করে সৃষ্টি রক্ষা করুক, আমার সম্পত্তি সব রক্ষা করুক, নয়তো কিন্তু আমি রণ করে এই অমরাবতী আমি কেড়ে নেব। এতেক শুনিয়া জানো যত দেবগণ, ইন্দ্রকে কহেন তারা সব বিবরণ। দশরথের এই কথা সব শুনে গিয়ে সব দেবতাগণ গিয়ে ইন্দ্রকে দশরথের সব কথা বলছেন। বাসব বলেন রাজা এত এলো কি কারণে, মনুষ্য হইয়া নিন্দে সংখ্যা নাহি মনে। তখন আবার বাসবরাজ বলছেন, বাসবরাজ বলতে মানে দেবরাজ ইন্দ্র, উনি বলছেন যে
কি কারণে রাজা এখানে এসেছে, আর সে মানুষ হয়ে দেবতাদের নিন্দা করছে, ওনার কি কোনো ভয় নেই? দেবেরা বলেন, ইন্দ্র ত্যাজ অহংকার, রাজারও যুদ্ধেতে কারো নাহি কো নিস্তার। তখন দেবতা বলছেন, দেবতারা, যে তুমি অহংকার ত্যাগ করো, তো এই যদি দশরথ রাজার সাথে যুদ্ধে কিন্তু কারো নিস্তার নেই। শব্দভেদীবান রাজা শব্দ মাত্র হানে, তার সনে যুদ্ধ করি মরিবে পরাণে। শব্দভেদীবান যদি রাজা মারে, শুধু শব্দটুকুন শুনতে লাগবে, আর তুমি কি প্রাণে মরার জন্য ওনার সাথে যুদ্ধ করবে? সেগুলো সব দেবরা বলছে। যাব তো মনিতে রাজা নাহি পায় তাপ, রাজারও সহিতে করো মধুর আলাপ। রাজা যেন মনে কোনো কষ্ট না পায়, রাজার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো, মিষ্টি আলাপ, মিষ্টি ভাস করো। দেবতা বাক্য ইন্দ্র নাহি করে আন, পাদ্য অঘ্র দিয়া তারও করেন সম্মান। তখন দেবতাদের কথা ইন্দ্র শুনলেন, শুনে পাদ্য অগ্র দিয়ে দশরথ রাজাকে সম্মান জানালেন। কহিলেন, দশরথ করি সম্বোধন, মম রাজ্যে অনাবৃষ্টি হয় কি কারণ? এবার দশরথ বললেন যে আমার রাজ্যেতে অনাবৃষ্টির ব্যাপার কি কারণে? বাসব বলেন, রাজা শোনো এক চিত্তে, পড়িল শনির দৃষ্টি রোহিণী নক্ষত্রে। তখন বললেন, রাজা এক মন দিয়ে আমার কথাটা তুমি শোনো, শনির দৃষ্টি পড়েছে রোহিণী নক্ষত্রে। ছাড়াইতে পারো যদি শনি সে দৃষ্টি, হইবে তোমারও দেশে তবে মহাবৃষ্টি। শনির যে দৃষ্টি যদি তুমি সরাতে পারো, তাহলেই কিন্তু তোমার দেশে মহাবৃষ্টি হবে। চলিলেন দশরথ ইন্দ্রের বচনে, রথ চালাইয়া যায় শনির সদনে। এবার দশরথ রাজা চলল ইন্দ্রের কথা শুনে, আর রথ চালিয়ে দিল সেই শনি যেখানে আছে সেখানে। শনি ঘরে বলি রাজা ডাকিলেন তাই, বাহির হইয়া শনি সম্মুখে দাঁড়ায়। তখন কি হলো, রাজা দশরথ, শনি তখন ঘরে রয়েছে, আর রাজা দশরথ গিয়ে শনি শনি বলে ডেকেছে, আর শনি তখন কি করলেন, ঘর থেকে বেরিয়ে এসে সামনাতে এসে দাঁড়ালো, দশরথের সামনাতে এসে দাঁড়ালেন। শনির দৃষ্টিতে রাজার ছিঁড়ে রথ ডরা, আকাশ হইতে পড়ে তার অষ্ট ঘোড়া। শনি যে এসে দাঁড়ালেন, তার দৃষ্টি মাত্রই কিন্তু সেই আকাশ থেকে তার যে অষ্ট ঘোড়া রথ নিয়ে গিয়েছে, সে ছিঁড়ে পড়ে যাচ্ছে। ছিঁড়িয়া রথের ডরা নাহি পায় স্থল, পাকে পাকে পরে রথ করে টলমল। কোনো স্থান পাচ্ছে না, স্থল পাচ্ছে না যে রথটা দাঁড়িয়ে যাবে, না পেয়ে কি হলো, সেই স্বর্গ থেকে রথ পাক খেতে 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 পড়তে লাগলো। চক্রবত ফিরে রথ গগন উপরে, হেন জন নাহি যে রাজাই রক্ষা করে। মানে চক্রের মতো ঘুরতে আরম্ভ করলো, মানে পড়ার সময় সে পাক খেতে থেকে যে যেমন ভাবে পড়ে, কোনো কিছু আমরা সাধারণ কিছু পেলে ঠিক ওটা দিয়ে উপলব্ধি করা যায় যে কিভাবে রথটা অত ওপর থেকে পাক খেতে খেতে টলমল করতে করতে পড়ছে। আর এমন কেউ নেই যে রাজাকে সেই সময় রক্ষা করে। জটায়ু নামেতে পক্ষী উড়ে অন্তরিক্ষে, আকাশে থাকিয়া পক্ষী রজ্জে নিরিখে। জটায়ু পাখি ওপর দিয়ে উড়ে যাচ্ছিল, তখন ওপর দিয়ে উঠতে উঠতে দেখতে পেল রথটাকে, নিরীক্ষে মানে দেখতে পেল। ভূমিতে পড়িলে রাজা না পাইয়া স্থল, রাজারও হইবে চূর্ণ শরীর সকল।
কোনো স্থল যদি না পায়, শনি যে লোকে আছে, স্বর্গে আছে, সেখান থেকে রথটা ঘুরতে ঘুরতে পৃথিবীতে পড়ছে। আর কোনো স্থল যদি না পায়, তাহলে দশরথ রাজার শরীর চূর্ণ চূর্ণ হয়ে যাবে। সে কথা পাখি চিন্তা করলো। হেন কালে করি যদি রাজারও উদ্ধার, ঘুষিবে থাকিতে যশ আমারও অপার। এইরকম সময়ে যদি আমি গিয়ে রাজাকে উদ্ধার করি, তাহলে আমার যশ কিন্তু অপার থাকবে। দশরথ মহারাজ ধর্ম অধিষ্ঠান, হেন রাজা ত্যাজে প্রাণ মম বিদ্যমান। বলছেন যে দশরথ রাজা, সে হলো ধর্ম অধিষ্ঠান, মানে খুব ধার্মিক রাজা। আর সেই রাজা কিনা আমার সামনাতে প্রাণ ত্যাগ করবে, সেটা ভাবছেন সেই জটায়ু পাখি। কাতর হইবে রাজা পড়িলে ভূমিতে, ইহা ভাবি পক্ষীরাজ দুই পাখা পাতে। ভূমিতে পড়লে, মাটিতে পড়লে রাজা কাতর হয়ে যাবে, এই কথা ভেবে পাখির সেই দুটো পাখা এইভাবে করে মেলে দিল। কাতর হইবে রাজা পড়িলে ভূমিতে, ইহা ভাবি পক্ষীরাজ দুই পাখা পাতে। পাখা পাতি রহিল জটায়ু মহাবীর, পাখা পরে রথ সহ রাজা রহে স্থির। রথটা যে পড়ছে, এবার তার নিচে গিয়ে পাখি কি করলো, দুটো পাখা এইভাবে মেলে দিল, আর সে পাখার ওপরে রথটা পড়লো। পাখার ওপরে যেই রথটা পড়েছে, তখন রাজা স্থির রয়েছে। স্থির হইয়া দশরথ রথে জোরে জোড়া, ধ্বজার পতাকা বান্ধে জোড়া ঘোড়া। যখন রথটা স্থির হলো, দশরথ রাজা তার রথের জোড়াটা বাঁধলো, আর ধ্বজা আর পতাকা আর জোড়া ঘোড়া সব বাঁধলেন। সারথি ঘোড়ার গায়ে মারিলে কোছাট, আর বারো চলে ঘোড়া আকাশেরও বাট। এবার সারথি কি করলো, ঘোড়ার গায়ে যে মারলো ছাট, আর বার ঘোড়া চললো আকাশের দিকে। রাজা বলিলেন, রথ রাখো এইখানে, রাখিল আমারও প্রাণ দেখি কোনো জনে। তখন দশরথ রাজা সারথিকে বললেন, রথটা তুমি এখানেই রাখো, দেখি আমাকে কে প্রাণে বাঁচালো। রঘু পিতামহ কিবা সেই অজ পিতা, এমনি বিপদে কেবা আমারে রক্ষিতা। যে রঘু পিতা কি বাঁচালেন, না অজয় পিতা আমাকে বাঁচালেন, এমন বিপদের সময় আমাকে কে রক্ষা করলো। তুলিলেন পক্ষীরাজে রথের উপরে, মধুর সম্ভাষে রাজা জিজ্ঞাসে তাহারে। তখন পক্ষীরাজকে কি করলেন, রথের ওপরে তুলে মধুর ভাষণে, মানে মিষ্টি কথাতে জিজ্ঞাসা করছেন। আচার খাইয়ে পড়িতাম ভূমি তলে, করিলা আমারে রক্ষা তুমি হেন কালে। আমি আছাড় খেয়ে ভূমিতে পড়ে যেতাম, আর তুমি সে সময় আমাকে রক্ষা করলে। কোন দেশে থাকো তুমি কাহার নন্দন, পরিচয় দেহ মোরে তুমি কোন জন। তখন পাখিকে বলছে যে কোন দেশে থাকো তুমি, আর তুমি কার নন্দন, তুমি আমাকে পরিচয় দাও। পক্ষীরাজ বলিলেন, আমি পক্ষী জাতি, মম জ্যেষ্ঠ ভাই পক্ষী ভূপতি সম্পাতি। আমি হলাম পাখি জাতি, আর আমার জ্যেষ্ঠ ভাই সেও পাখি, আর তিনি হলেন ভূপতি সম্পাতি, তার নাম হলো সম্পাতি। জটায়ু আমার নাম গরুর নন্দন, অন্তরিক্ষে ভূমি আমি উপর গগন। আর আমার নাম হলো জটায়ু, আমার পিতার নাম হলো গরুর, আমি গরুরের
নন্দন। আচার খাইয়া পর দেখিয়া রাজন, পাখাপাতি রাখিলাম তোমারও জীবন। সেই যখন আমি আকাশে গগনে আকাশে অন্তরিক্ষে আমি যখন উঠছি, আমি দেখলাম যে তুমি পড়ে যাচ্ছ, তাই আমি পাখা পেতে তোমার জীবন রাখলাম। দশরথ বলিলেন তুমি মোর মিত্র, প্রাণদান দিলাম কি কব চরিত্র। তখন দশরথ রাজা বললেন, তুমি আমার বন্ধু, প্রাণদান তুমি আমার করেছো, কি আর বলবো তোমার চরিত্র, মানে এত ভালো চরিত্র সে আমি বলতে পারি না। সেই জন্যই বললেন যে কি আর বলবো তোমার চরিত্র। তারপর রথ কাষ্ঠ খসাইয়া আনি, জ্বালিলেন হুত ভুক নিপতি আপনি। তখন রথ থেকে কাঠ এনে নিপতি নিজেই আগুন জ্বালালেন। উভয়ে মিত্রতা করে অগ্নি করি সাক্ষী, হইল রাজার মিত্র সে জটায়ু পক্ষী। তখন সেই রথ থেকে কাঠ এনে আগুন জ্বালালেন রাজার দশরথ নিজেই, আর সেই আগুনে হাত রেখে দুজনে আগুনকে সাক্ষী রেখে বন্ধুত্ব করলেন। জটায়ু পক্ষীর কথা শুনে যেজন, সর্বত্র তাহারে রাখে দেবনারায়ণ। বিদায় করিয়া পক্ষী গেল সেই দেশ, আদিকাণ্ড গাইল পণ্ডিত কীর্তিবাস। আজকের পালাটা বন্ধুরা আমি এখানে শেষ করছি। আর আগামীকাল আমি যে পালাটা পড়বো সেটা হলো রাজা দশরথের পুনর্বার শনির নিকটে গমন ও শনি কর্তৃক গণেশের জন্ম বৃত্তান্ত বর্ণন। ঠিক আছে বন্ধুরা, আজকে তাইলে এখানেই পালা শেষ করি। আপনারা ততটাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি এই পড়াটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটুখানি লিখে দেবেন যে কেমন লেগেছে। ঠিক আছে, তাহলে আজ এখানেই আসি।